Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে আমি হাজির হয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক ওয়াইজ যে সিরিজটা আমাদের চালু হয়েছিল তার আজকে একটা নতুন টপিক। কি টপিক? ইন্টারন্যাশনাল সামিটস অ্যান্ড কনফারেন্স 2020-21। 2020 এবং 2021 সালে যে ইন্টারন্যাশনাল সামিট এবং কনফারেন্স হয়েছে সেইগুলো আমরা আজকে এখানে একটুখানি আলোচনা করব, কোথায় হয়েছে, কি বৃত্তান্ত তার সম্পর্কে, এবং তারপরে আমি তোমাদের জন্য 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও কিন্তু আমরা আজকে একটু সলভ করব, ঠিক আছে? তো এখানে আমি ছবিগুলো দিয়েছি, তার কারণ হচ্ছে 2020 সালের প্রথম দিকে যখন হতো তখন তো আমাদের এই ভার্চুয়ালি বা এই প্যান্ডেমিকটা আমাদের হয়নি, সেই জন্য আমাদের ভার্চুয়ালিও হয়নি। তো এখন হ্যান্ডশেক করাটাও আমাদের মানে বারণ হয়ে গেছে যেহেতু করোনা ভাইরাসের জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভার্চুয়ালি কনফারেন্সটা করতে হচ্ছে। তো সেটার জন্যই আমি এখানে ছবিটা তোমাদের দিয়েছি, একটা মিনিংফুল ছবি বলতে পারো, ঠিক আছে? তো এটা পড়াশোনার বাইরে অ্যাকচুয়ালি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক ইন্টারন্যাশনাল সামিটস অ্যান্ড কনফারেন্সেস 2020-21। এবং শুরু করার আগে বলবো, যারা আজকে নতুন দেখছো এই চ্যানেলটাকে বা আজকে আমার ভিডিওটাকে নতুন দেখছো, তাদেরকে বলবো অবশ্যই তারা আগের ভিডিওগুলো আমার দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কোন সিরিজটা চালু হয়েছে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। ওকে, চল শুরু করা যাক। প্রথমে একটুখানি দেখে নিই যে ইন্টারন্যাশনাল সামিট সম্পর্কে আমরা এখানে একটু শর্ট ইনফরমেশন আমি দেব, শুধুমাত্র যে কোথায় হয়েছে সেটা আমি বলবো না, এবং তার সম্পর্কে একটু কিছু দেওয়ার আমি এখানে চেষ্টা করেছি, এবং হিউজ কিছু আমি এখানে দিইনি, মানে এত কিছু লেখা আছে দেখে ঘাবড়ানোর কিছু নেই যে আমাদের প্রচুর পড়তে হবে। তো এখানে মানে সবকটা ইনফরমেশন যে এখানে যেগুলো আমি দিয়েছি সবকটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো দেখে নিই, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস নামটার সাথে আমরা সবাই পরিচিত, এবং কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন WBCS এর ক্ষেত্রে, যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় হয়েছিল। এবং এখন একটু পিএসসি ট্রিক্স করছে যে 2020 সাল, 2019 সাল বা 2021 সালটা না দিয়ে কততম সায়েন্স কংগ্রেস বা কততম G7 সামিট, কততম G20 সামিট, এইভাবেও কিন্তু কোশ্চেনটা তুলছে। তো সুতরাং ওইভাবে করতে গেলেও কিন্তু আমাদের ওই কততম সেই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের পরীক্ষা হলে সেটা অসুবিধা হবে না এটা বুঝতে যে এটা 2020 সাল বলছে না 2019 সাল বলছে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 107তম, আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2020 সালে কোথায় হয়েছিল? এগ্রিকালচারাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্স বেঙ্গালুরুতে হয়েছিল। ওকে, থিম কি ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রুরাল ডেভেলপমেন্ট। থিমটা অবশ্যই পড়ো 2020 সালে, এবং এখানে কিন্তু 2020 সাল এবং 2021 সাল দুটো মিলিয়েই আমি তোমাদের দিয়েছি, এবং যেগুলো 21 সালের এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট নেই বা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি কোথায় হবে, সেইগুলো কিন্তু আমি এখানে দিতে পারিনি, তোমাদের আগে থেকেই বলে রাখছি। যখন আরো যে সমস্ত সামিট আছে সেই সামিটগুলো হবে এবছরটা জুড়ে, তখন কিন্তু আমি আবার তোমাদের আপডেটটা দিয়ে দেব। এবং 2020 সাল এবং 2021 সাল দুটো মিলিয়েই কিন্তু আমরা এখানে দিয়েছি। তার একটাই কারণ, আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি মাসে আমাদের WBCS হওয়ার কথা ছিল বা অন্যান্য এক্সামস হওয়ার কথা ছিল, সেইগুলো সবকটা পিছিয়েছে প্যান্ডেমিকের জন্য। সেই জন্য 2020 সালের কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তেই হবে। দেখি 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2021 সালে আমাদের কোথায় হয়েছে? জানুয়ারি মাসে এটা হয়েছে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুনেতে। পুনে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখানে হয়েছে। কি থিম ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু বারবার মনে রেখো, হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওমেন্স এম্পাওয়ারমেন্ট। দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন, এই যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস যে সামিটগুলো হচ্ছে মানে হয়েছে এই ইউনিভার্সিটিতে হবে, কোন ইউনিভার্সিটিতে হবে, কি আলোচনা হবে, সেই জিনিসগুলো কে ডিসাইড করে বা কে ডিক্লেয়ার করে? দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। ওকে, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। কবে এস্টাবলিশড হয়েছিল? 1914 সালে, এবং প্রেজেন্ট প্রেসিডেন্ট কে আছেন? KS রাঙ্গাপ্পা।
ঠিক আছে, আমরা সবাই পড়ে যাব ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 107তম 108তম কোথায় কোথায় হয়েছে, কি থিম হয়তো অনেকেই পড়বো আমরা, কিন্তু 90% বা 80% ছেলে মেয়েই কিন্তু এটার প্রেসিডেন্ট কে আছে বর্তমান সেটা কিন্তু পড়বে না। তো আমি এখানে এক জায়গায় দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নিও। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে হচ্ছে G20 সামিট। আমরা সবাই এই নামটার সাথে পরিচিত, G20 সামিট। তো 15th G20 সামিট, বারবার আমি এটাতে গোল করছি, যেগুলোকে আমি মার্ক করছি সেগুলো একটু মন দিয়ে শোনো, তোমাদের লাভই হবে। 2020 সালে কোথায় হয়েছে, রিয়াদ, সৌদি আরবিয়াতে। ওকে, থিম কি ছিল, রিয়ালাইজিং অপরচুনিটি অফ 21st সেঞ্চুরি ফর অল। 16তম G20 সামিট 2021 সালে কোথায় হবে, রোম, ইটালিতে হবে। ওকে, দ্য এজেন্ডা অফ 2021 G20 সামিট ইজ পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। কি এজেন্ডা আছে, পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। এবং 2022 সালটাও আমি পেয়েছি, সেই জন্য 2022 সালটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। 17তম G20 সামিট 2022 সালে হবে হচ্ছে কোথায়, আমাদের ইন্ডিয়ার নিউ দিল্লিতে। G20 যে 19 কান্ট্রিজ আছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সেই 19 কান্ট্রিজ এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। এইগুলো মনে রাখার দরকার নেই, এই কান্ট্রিগুলো তোমরা যখন এই G20 নিয়ে মোটামুটি পড়বে এই জিনিসগুলো, তো পড়তে পড়তে তোমাদের এমনি এগুলো মনে থেকে যাবে। তাও আমি কান্ট্রিগুলো এখানে যেহেতু দিয়েছি একটু নামগুলো বলে দিই তোমাদের। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, জার্মানি, ফ্রান্স, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, Italy, Japan, Mexico, the Russian Federation, Saudi Arabia, South Africa, South Korea, Turkey, the UK and US. Okay, চলো। Asian Summit, very very important. Asian Summit, তো এশিয়ান ফুল ফর্মটা কি আমরা একটুখানি পড়ে নিই। অনেক সময় এশিয়ান সামিট কোথায় হয়েছে সেটা না দিয়ে কিন্তু ফট করে ফুল ফর্মটাও দিয়ে দিতে পারে, তো আমরা একটুখানি পড়ে নিই এটা। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস 37th এশিয়ান সামিট 2020 সালে কোথায় হয়েছে, ভিয়েতনামে হয়েছে। ওকে, থিম কি ছিল, কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ এশিয়ান, কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ এশিয়ান। এবং 38th and 39th এশিয়ান সামিট will be held in Brunei. It is an organization formed by the government of Malaysia, Indonesia, Philippines, Thailand and Singapore in 1967 to promote economic growth, peace, security, social progress and cultural development in the Southeast Asian region. Okay, হেডকোয়ার্টার কোথায় আছে আমরা সবাই জানি, জাকার্তা, ইন্দোনেশিয়াতে। ওকে, চল। 4 নম্বর কি বলছে, G7 সামিট। G7 summit, very very important আর একটা summit. G7 summit 2020 was scheduled to take place in USA. USA তে হওয়ার কথা ছিল, কিন্তু COVID-19 এর জন্য কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়। এবং 47তম G7 summit কোথায় হয়েছে, 47তম G7 summit হয়েছে হচ্ছে ইউনাইটেড কিংডমে। ওকে, The UK has invited হচ্ছে কোথায়, সরি 47তম G7 সামিট সামারে 2021 হয়েছে হচ্ছে ইউনাইটেড কিংডম। The UK has invited Austria, India, South Korea, South Africa as a guest country to the year G7. ওকে, আচ্ছা, G7 সামিট 2022 সালটা আমি পেয়েছি, সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি জার্মানিতে হবে। পেয়েছি বলতে অ্যাকচুয়ালি নেটেই দেখেছি যে মানে ইনফরমেশনটা কালেক্ট করেছি, তো 2022 সালে কোথায় হবে, জার্মানিতে হবে। ওকে, চলো। 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে হচ্ছে বিমস্টেক সামিট। তো বিমস্টেক সামিটের ফুল ফর্মটা একটুখানি পড়ে নি। বিমস্টেকে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। ওকে, 2021 সালে কোথায় হবে, শ্রীলঙ্কাতে হবে। ব্রিক্স সামিট, ব্রিক্স সামিট কি মানে ব্রিক্স কান্ট্রি কোনগুলো আছে আমরা সবাই জানি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। B for Brazil, R for Russia, I for India, C for China and S for South Africa. Okay, 12 BRICS Summit 2020 was held in Russia. It was held in virtually হয়েছে, তার কারণ হচ্ছে সবাই জানি আউটব্রেক অফ COVID-19 প্যান্ডেমিক অন 27th November 2020 এবং থিম কি ছিল এটার, ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার্ড সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। এবং ব্রিক্স সামিট 2021 সালে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ইনফরমেশন পাইনি, সেই জন্য আমি তোমাদের এখানে দিতে পারিনি। 7 নম্বর কি বলছে, 7 নম্বর সামিটটাও ভীষণ ইম্পর্টেন্ট।
পরীক্ষার জন্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট, যেটা আমরা SAO নামেও পরিচিত। দ্য SAO সামিট 2020 ওয়াজ চেয়ার্ড বাই রাশিয়া। রাশিয়াতে হয়েছে 2020 সালে। থিম কি ছিল? রিফর্মড মাল্টিল্যাটারালিজম। ওকে, দ্য SAO Shanghai Cooperation Organization Summit 2020 will be chaired by Tajikistan in Dushanbe. The date of SAO Summit 2021 এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, is yet to be announced. আচ্ছা, হেডকোয়ার্টার হচ্ছে কোথায় আছে? বেজিং, চায়নাতে। 8 নম্বর কি আছে? 8 নম্বর আছে ন্যাটো সামিট। ন্যাটো কি? ফুল ফর্ম ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং 2021 সালে কোথায় হবে? ব্রুসেলস, বেলজিয়ামে হবে হচ্ছে 2021 সালে। চল, 9 নম্বর কি বলছে? 9 নম্বর হচ্ছে, এটা একটু আনকমন, যেটা আমরা সাধারণত পড়ি না, কারণ G7, G20, বিমস্টেক এগুলো আমরা সবাই মোটামুটি পড়ে থাকি, কিন্তু নিউক্লিয়ার সিকিউরিটি কনফারেন্স কিন্তু এটা আমরা খুব একটা পড়ি না। কিন্তু আমি এখানে দিলাম তোমাদের একটাই কারণে, একটু আনকমন জিনিস কিন্তু PSC তুলতে পারে, এবং এর পরে যেগুলো দিয়েছি আমি একদম 9 থেকে 15 অবধি একটু আনকমন জিনিসই দিয়েছি, ঠিক আছে? তো একটু মন দিয়ে দেখো এখানটা। Nuclear Security Conference, the International Conference on Nuclear Materials and Nuclear Security 2021 to be hosted in Madrid, Spain. 2020 সালের এটা হচ্ছে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়াতে। ওকে, 10 নম্বর কি বলছে? ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2021 সালে কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। ইস্ট এশিয়া সামিট 2021 সালে হচ্ছে ব্রুনেইতে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2021 সালে হচ্ছে সুইজারল্যান্ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিফেন্স কনক্লেভ 2020 সালে হয়েছিল হচ্ছে গুজরাট, ইন্ডিয়াতে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2020 সালে হচ্ছে দুবাই, UAE-তে, এবং 6th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং 2020 সালে হচ্ছে রাশিয়াতে। যে তিনটে আমি এখানে দাগ দিলাম বা মার্ক করলাম, 10, 12 এবং 15, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামস। ওকে, তো এই কথা মানে মোট 15টা আমি এখানে দিয়েছি। এরপরে আরো যেগুলো বেরোবে সেইগুলো যখন হবে সেইগুলো আমি আবার আপডেট দিতে থাকবো তোমাদের এই চ্যানেলের মধ্যে, ভিডিও করে আবার তোমাদের আপডেট দিয়ে দেবো। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপাতত যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে 2020-21 সাল মিলিয়ে সেইগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবারে আমি একটু কোশ্চেন অ্যান্সার শুরু করি। ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, কিছু কোশ্চেন এই 15টার মধ্যেই আছে, কিছু কোশ্চেন এখান থেকে বাইরে আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট মনে করেছে তাই আমি এখানে দিয়েছি, এবং টোটাল হচ্ছে এখানে তোমার 10টা কোশ্চেনই আছে বেসিক্যালি। তো 10টা কোশ্চেনই দিয়েছি। তোমরা যারা পড়েছো বা মন দিয়ে ভিডিওটা দেখেছো, আশা করি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে। যদি অ্যান্সারগুলো তোমাদের জানা থাকে তো কমেন্ট সেকশনে দিতে পারো, তাহলে আমি তোমাদের গ্রেডটা দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর যদি ইচ্ছা না হয় তাহলে তোমরা নিজেরাও খাতায় প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। Where was the 107th Indian Science Congress held? কোথায় 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস হয়েছে? একটু আগেই আমরা এটা পড়লাম। তো চারটে অপশন কি কি আছে? ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, নান। তো কি হবে এটার অ্যান্সার? আজকের ভিডিওর প্রথম মানে থিওরিটাই এটা ছিল অ্যাকচুয়ালি, বেঙ্গালুরু। ওকে, পুনেতে হয়েছে 108তম 2021 সালে। 2020 সালে হয়েছে 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। 2 নম্বর কোশ্চেন কি বলছে? ওয়্যার ইজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2021 হেল্ড? কোথায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2021 হয়েছে? চারটে অপশন কি কি আছে? ইউকে, ইন্ডিয়া, সুইজারল্যান্ড, রাশিয়া। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সুইজারল্যান্ড। 3 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অফ দ্য ইয়ার 2020 was scheduled to be held in which state or UT? কোন স্টেট অর ইউটিতে অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2020 সালে হয়েছিল? তো চারটে অপশন কি কি আছে একটু দেখে নিই। সিকিম, গোয়া, কেরালা, ওয়েস্ট বেঙ্গল। সঠিক অ্যান্সার কি হবে এটার? অনেকেই জানি আমরা এটার অ্যান্সার হবে হচ্ছে গোয়া। 4 নম্বর কোশ্চেন কি বলছে? হু উইল লিড দ্য ইন্ডিয়ান ডেলিগেশন ইন দ্য 6th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2020? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা আমি তোমাদের কিন্তু থিওরির ওখানে দিইনি, এখানে কোশ্চেনটা দিয়েছি, তোমরা একটু মন দিয়ে এটা দেখে নাও যে
সিক্সথ ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2020 সালে যেটা হয়েছিল, সেটার 2020 আর কি, 20 সালে হয়েছিল না, 2020-তে ইন্ডিয়ান ডেলিগেশন ইন দ্য সিক্সথ ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2020-তে কে লিড করবে? ওকে, চারটে অপশন কি কি আছে একটু দেখে নি। নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এস জয়শঙ্কর না ওম বিড়লা? কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে হচ্ছে ওম বিড়লা। এবং ওম বিড়লা কে হয় সেটা যদি তোমরা জানো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন ডিফেন্স মিনিস্টার্স কনক্লেভ ইন ফেব্রুয়ারি 2021? 2021 সালে ফেব্রুয়ারি মাসে কোন কান্ট্রি হোস্ট করেছে ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন ডিফেন্স মিনিস্টার্স কনক্লেভ? চারটে অপশন কি কি আছে একটু দেখে নি। ইন্ডিয়া, ইউএসএ, শ্রীলঙ্কা না বাংলাদেশ? কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিয়া। 6 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট এডিশন অফ কৃষি মন্থন সামিট 2020 was held in which state? একদম ফার্স্ট এডিশন, ফার্স্ট টাইম শুরু হলো ফার্স্ট এডিশনে কৃষি মন্থন সামিট 2020 কোন স্টেটে হয়েছিল? চারটে স্টেটের এখানে নাম দেয়া আছে, যারা জানো একটুখানি মানে কমেন্ট করে জানানোর চেষ্টা করো বা অ্যান্সারটা একটুখানি বলার চেষ্টা করো। চারটে অপশন কি কি আছে? আসাম, গুজরাট, কেরালা, ইউপি। তো সঠিক অ্যান্সার কি হবে এটার? গুজরাট। 7 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অর্গানাইজেশন ইজ টু কন্ডাক্ট দ্য ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট? কোন অর্গানাইজেশন, কোশ্চেনটা একটু ভালো করে বোঝো, কোন অর্গানাইজেশন কন্ডাক্ট করে ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট? চারটে অর্গানাইজেশনের নাম দেওয়া আছে এখানে, সরি তিনটে অর্গানাইজেশনের নাম এখানে দেওয়া আছে এবং তিনটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক হবে তোমরা বুঝেই গেছো এতক্ষণে। WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স না নান? তো সঠিক অ্যান্সার কি হবে এটা? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। 8 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2020 ওয়াজ হেল্ড ইন? কোথায় হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2020 সাল? চারটে অপশন একটু দেখে নি, চারটে দেশের নাম দেওয়া আছে এখানে, কোন কান্ট্রি? ইউএই, বাংলাদেশ, ইন্ডিয়া না চায়না? তো সঠিক অ্যান্সার কি হবে এটা? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইউএই। 9 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রাউন্ড ওয়াটার 2020 ওয়াজ হেল্ড ইন? একটু আনকমন কোশ্চেন, এটা সাধারণত আমরা পড়বো না, তো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি, কোশ্চেনটা আসলেও আসতে পারে পরীক্ষাতে, ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার। তো কি হবে চারটে অপশন একটুখানি দেখে নিই আমরা, ইন্ডিয়া, পর্তুগাল, শ্রীলঙ্কা না অস্ট্রিয়া? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটা পর্তুগাল। 10 নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন কি আছে, ডিফেন্স কনক্লেভ 2020 ওয়াজ হেল্ড ইন? কোথায় হয়েছে ডিফেন্স কনক্লেভ 2020 সালে? কোথায় হয়েছিল? চারটে দেশের নাম দেওয়া আছে, চারটে দেশের কি কি আছে নাম একটু দেখে নি, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, ইউএই। তো সঠিক অ্যান্সার কি হবে এটা? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে, যেটা গুজরাটে হয়েছিল 2020 সালে। তো এখানে হচ্ছে আজকের ভিডিওটা শেষ, ইন্টারন্যাশনাল সামিট অ্যান্ড কনফারেন্সেস 2020-21। আবারও বলছি, যদি আপডেট কিছু আসে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেব, ঠিক আছে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং তোমরা আর কি কি ধরনের ভিডিও চাইছো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে সেটা আমাকে একটুখানি জানিও, তাহলে আমি তোমাদের সেইভাবে জিনিসটা কিন্তু নিয়ে আসা বা রিপ্রেজেন্ট করা তোমাদের সামনে সুবিধা হবে। আমি এখানে চাই যে তোমরা এখানে একটা কম্প্যাক্ট জিনিসটা যাতে তোমাদের দেওয়া থাকে, বেশি ইনফরমেশনও থাকবে না, আবার একদম কম ইনফরমেশনও তোমাদের থাকবে না, যেটুকু দরকার আমাদের পরীক্ষার জন্য সেটুকুই এখানে আমি দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের এটা লাভই হবে, ঠিক আছে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।